চিনবো না, তাই তো? যথার্থই, সে যে কেউ হতে পারে, কিন্তু আপনি তাকে চিনবেন না, এমনকি আপনার সামনেও তিনি মারা যাবেন না। আমার তো ভীষণই ভালো লেগেছে, মানে বিষয়বস্তুর মধ্যে অভিনবত্ব আছে, আর ভীষণ কম্প্যাক্ট নাটক ছিল, মানে উপস্থাপনা খুবই ভালো, প্রত্যেকের অভিনয় যথাযথ। আমি ভীষণ মুভড। চিনি বা না চিনি, একটা মানুষ মারা যাচ্ছে, ডেথ ইজ ডেথ। একটা মানুষ মারা যাচ্ছে আমাদের জন্য। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি, যার যায় সে বোঝে। যাকে কথা বলে লাভ নেই, তুমি শুয়ে পড়ো, আমি ওটা কাজ সেরে যাচ্ছি। নাটকটার সাবজেক্টটা ছিল অসাধারণ। আমি এরকম ভাবে এরকম ধরনের বিষয়ের নাটক আগে দেখিনি। সেজন্য যখন দেখছিলাম শুরু থেকে, যখন ওই ব্যাগটা এলো এবং তা নিয়ে এক ভদ্রলোক এসে তাকে বলল যে আপনার 50 লক্ষ টাকা পাবেন বিনা কারণ, এই যে লোভ, এই যে মানুষের মধ্যে লোভের যে দ্বন্দ্ব, এইটা যে আমরা দেখলাম, এটা মানে অবাক লেগেছে একদিক দিয়ে। আরেকটা হচ্ছে যেটা, এই নাটকটা কিন্তু আমাদের জীবনে একটা শিক্ষণীয় ব্যাপার, যে নিজের লোভকে, নিজের চাহিদাকে নিজের আয়ত্তে না রাখলে ভয়াবহতা যে কোনো দিক দিয়ে আসতে পারে। এটা আমার কাছে অসাধারণ লেগেছে। কেননা আমাদের পরবর্তী ডেস্টিনেশন রানীক্ষেত, আলমোড়া অ্যান্ড কোসান। কি দরকার আবার এতগুলো টাকা খরচা করার? ও আমি বুঝে নেবো, আমি ম্যানেজ করবো। চলি, টাটা। ওকে, দুগ্গা দুগ্গা। আমার ভীষণ ভালো লেগেছে। ছোট গল্পের যে বক্তব্য, শেষ হইল না শেষ, নাটকটা সেই বার্তাটা যেন রেখে যাচ্ছে। শেষ যে বার্তাটুকু রেখে গেছেন, সেইটুকুতেই বারে বারে সেটা আমার স্মৃতিতে চলে আসছে, বারে বারে ফিরে ফিরে আসছে। অভিনয় সত্যি সুন্দর, এবং যেটা যারা পূর্ববর্তী যারা বক্তা তারা যেটা বললেন যে খুবই একটা কম্প্যাক্ট, এটা সত্যি কথাই। এবং অভিনয়ের সঙ্গে সঙ্গে একটা একটা ছোট্ট ছোট্ট অংশের মধ্যে কত একটা বিরাট বার্তা দিয়ে গেল, সেই জন্যই ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। চিঠি দিয়েছিলাম, পেয়েছেন? পেয়েছি। হ্যাঁ, সরি আমার আসতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে। আসলে অন্ধকারের রাস্তার কুকুরগুলো আমায় দেখে এমন চিৎকার করছিল। যাকে সে বাদ দিন, কাজের কথায় আসি। আমি মানে আমাদের কোম্পানি আপনাদের জন্য এমন একটা গিফট অফার দিয়েছে না, যে আপনাদের সামনের এই বন্ধ দরজাগুলো একদম খুলে 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 যাবে। শুনুন, আপনাদের যা বলার পৃথিবীটা তাড়াতাড়ি বলুন। বদলে যাবে। আমি শেষ করিনি। এটা তো রহস্যময় ট্রিলজি, মানে টোটাল ব্যাপারটা, ঠিক আছে। এইখানে অচেনা বলতে যা বোঝাচ্ছে, খুব পরিচিত লোকও লাল ব্যবসা বা লোভে বশবর্তী হয়ে, তাই তো, চেনা লোকও অচেনা হয়ে যায় এবং সেখানে তার ভালো মন্দ বিচার শক্তিটা হারিয়ে ফেলে, ঠিক আছে। এটা এখন আমাদের সমস্যায় জায়গায় এসে প্রত্যেক মানুষের মধ্যেই এই ব্যাপারগুলো চলে আসছে, ঠিক আছে। নাটকটা খুব ভালোই হয়েছে, সাবজেক্টটাও খুব ভালো, এবং সর্বোপরি সবাই অভিনয়ও ভালো করেছেন। একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা প্রত্যেকের জীবনে একবার ভেবে দেখা উচিত এবং যতটা সম্ভব সংযত হয়ে থাকা উচিত। 50 লক্ষ, নট এ ম্যাটার অফ জোক। সো পার্সোনাল লোনটা শোধ করতে পারতাম, একটা ফ্ল্যাট বুকিং করতে পারতাম। আরে কতকাল থাকবো, কতকাল এই ভাড়া বাড়িতে থাকবো? খুবই ভালো লেগেছে, বিশেষ করে বিষয় নির্বাচন এবং অভিনয়ের দিক থেকে আমি বলবো, যিনি ওই ভদ্রমহিলা অভিনয় করলেন, অসাধারণ। মানে আমার খুবই ভালো লেগেছে। আর এই নাটকটির মধ্যে শেষ দৃশ্যে যে নাটকীয়তা এসে পড়েছে, সেইটাও একটা মানে এইখানে একটা দারুণ একটা মানে আমাদের এ নিয়ে শেষ করতে হয়েছে। যাই হোক, আমি নাটকটা মর্মে মর্মে অনুভব করেছি দেখে, এবং উপলব্ধি করেছি যে সত্যি আমাদের জীবনে এমন কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা হয়তো সেই প্রাত্যহিকতার মধ্যে আমরা মানে বিশ্বাস করে উঠতে পারি না, কিন্তু শেষমেশ যা ঘটে সেটাই আমাদের দেখিয়ে দিয়ে যায় চোখে আঙুল দিয়ে। পুলিশেরও কিছু মানে কিছু প্রসিডিওর আছে আর কি, তো সেগুলো যদি। হ্যালো হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো
50 লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট। খুব ভালো লেগেছে, ভীষণ প্রাসঙ্গিক এখন সময়ের সাথে। আমাদের যে চারিদিক থেকে ভীষণ প্রলোভন আসে সব কিছুতে, সেই ব্যাপারটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ যে লোভ সংবরণ করতে না পারলে নিজের যে কত বড় বিপদ নিজেরাই টেনে নিয়ে আসি, এবং এখানে এই অচেনা শব্দটির প্রয়োগের ব্যাপ্তিটা দেখলাম। মানে নিজের লোকেরাও যে অচেনা থেকে যায় তার প্রকাশ ঘটল এখানে। খুব ভালো লেগেছে। বিষয়টা নতুনত্ব, একটু এমনি ভালো ছবি।